ভাই আমি রোনাল্ডো ফ্যান। আমি অলওয়েজ রোনাল্ডোকে প্রিফার করি, কিন্তু আজকের ম্যাচ দেখার পর থেকে আমি মানতে বাধ্য যে মেসিও একজন গোট। ভাই আমি মানি না মেসির বয়স 38। ভাই আমি এটাও মানি না আগামীকালকে মেসির বার্থডে, তার 39 বছর পড়তে যাচ্ছে। এটা কি বিশ্বাস করার মতো? এই বয়সে এসেও কেউ এরকম পারফরমেন্স করবে? ভাই আপনারা বলেন না যে ব্যালন ডিওরে রাফিনার সাথে রবরি হয়েছে, আমার মনে হয় যে মেসির তার এজের সাথে রবরি হয়েছে। কেননা 39 বছর বয়সে এরকম পারফরমেন্স একটা প্লেয়ার কীভাবে করে? এটা বিশ্বাস করার মতো আদৌ? মেসি আজকের ম্যাচটা যেভাবে শুরু করেছে সেভাবে শেষ হয় নাই। ম্যাচের 8 মিনিটে একটা পেনাল্টি মিস করছে, তারপরে 18 মিনিটে 1v1 একটা চান্স মিস করছে। কিন্তু যদি শেষ করার কথাটা বলি, সে আজকে জোড়া গোল করে ম্যাচটা শেষ করছে। ভাই লাস্টে যদি ফ্রি কিকটা মানে অফ টার্গেট না হতো তাহলে সে আজকেও হ্যাটট্রিক করে মাঠ থেকে বিদায় নিতে পারতো। আপনি বিলিভ করতে পারতেছেন তার এজ 38, কালকে তার 39 বছর পড়তে যাচ্ছে। এরকম একটা প্লেয়ার যদি এরকমভাবে পারফরমেন্স করে তাহলে এটা কি আসলেও বিশ্বাস করার মতো? আর্জেন্টিনার খেলা দেখে আমার পার্সোনালি মনে হয়েছে আর্জেন্টিনার একটা প্লেয়ারও তাদের নামের জন্য খেলে না, প্রত্যেকটা প্লেয়ার তাদের দলের জন্য খেলে। কেননা প্রথম গোলের কথা যদি বলি, থিয়াগো আলমাডা যেইভাবে স্যাক্রিফাইস করেছে, লিয়ান্দ্রো পারাদেস কিন্তু থিয়াগো আলমাডার উদ্দেশ্যে পাসটা করেছে, কিন্তু থিয়াগো আলমাডা দেখেছে পিছনে লিওনেল মেসি ফাঁকায় দাঁড়িয়ে আছে, সেই রকম অবস্থায় থিয়াগো আলমাডা বলের ওপর দিয়ে পার হয়ে যায় অ্যান্ড মেসি সেটাকে সুযোগ কাজে লাগায় অ্যান্ড মেসি একটা স্কোর করে ফেলে। অ্যান্ড সেকেন্ড গোলের কথা যদি বলি, যে এটা সেকেন্ড হাফের অ্যাডিট টাইমে করা হয়েছে, সেই গোলে লিয়ান্দ্রো পারাদেস কিন্তু চাইলেই বলটাকে প্রেস করতে পারতো, কিন্তু সে দেখেছে তার সামনে মেসি দাঁড়িয়ে আছে, সেই জায়গায় লিয়ান্দ্রো পারাদেস কোনো প্রকার প্রেস না করে মেসির ওপরে ছেড়ে দেয় অ্যান্ড মেসি একা 2-3বার শুট করে গোলে কনভার্ট করে। আর এই দুটি গোল করার মাধ্যমে মেসি একটা রেকর্ড করে ফেলেছে। এটা কি আপনারা জানেন? মানে প্রথম গোলটা করার পরে মেসি একটা রেকর্ড করে ফেলে দিয়েছে, আর সেইটা হলো ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সর্বকালে সর্বোচ্চ গোলদাতা এখন লিওনেল মেসি। মানে আপনি বিলিভ করতে পারতেছেন সর্বোচ্চ অ্যাসিস্ট, সর্বোচ্চ গোলদাতা দুইটাই একটা প্লেয়ারের নামে কিভাবে থাকে? এরপরে তো দেখা যাবে সর্বোচ্চ ড্রিবল, সর্বোচ্চ যে মানে ডুয়েল উইন, এই সব কিছুর মধ্যে কি মেসির নাম থাকবে? ভাই গোল অ্যাসিস্ট দুইটাতেই চলে এসেছে, আর কি দরকার তার? মানে এইটাও বলতে পারেন আপনার তর্কের খাতিরে যে সর্বকালে সর্বোচ্চ পেনাল্টি স্কোরারও লিওনেল মেসি, কিন্তু পেনাল্টি গোলগুলো যদি বাদও দেন তারপরেও মেসি কিন্তু টপেই থাকতেছে। আরও তো অনেকগুলো ম্যাচ বাকি আছে, অ্যারাউন্ড আরও 6 থেকে 7টা ম্যাচ বাকি আছে। তো এত 6 থেকে 7টা ম্যাচ বাকি থাকা অবস্থায় মেসি 5টা গোল করে ফেলে দিয়েছে, তাহলে আরও যেই বাকি ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলোতে লিওনেল মেসি কতগুলো গোল করবে? আনবিলিভেবল। কিন্তু আমরা এখনই লিওনেল মেসির হাতে গোল্ডেন বুট তুলে দিতে পারি না, কেননা হ্যারি কেইন না, কিলিয়ান এমবাপ্পে অ্যান্ড আর্লিং হাল্যান্ড এই দুইজনও চার 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 করে গোল করে আছে, মেসি এক গোল বেশি করে সবার উপরে আছে। কিন্তু কিলিয়ান এমবাপ্পেকে একদমই ছেড়ে কথা বলা যাবে না, ব্যাক টু ব্যাক 2 ম্যাচে জোড়া গোল করেছে, তাকেও ছেড়ে কথা বলা যাবে না। আর মেসির কথা যদি বলি, সে এই এজে এসেও সবার টপে আছে, এটা কি বিশ্বাস করার মতো? ভাই আমি রোনাল্ডো ফ্যান। আমি অলওয়েজ রোনাল্ডোকে প্রিফার করি, কিন্তু আজকের ম্যাচ দেখার পর থেকে আমি মানতে বাধ্য যে মেসিও একজন গোট। রোনাল্ডো গোট এটা আমি সবার আগে মানি, কিন্তু মেসিও যে একজন গোট আমি একজন রাইভাল ফ্যান হিসেবে এটা বলতেছি, আজকে আমি স্বীকার করতেছি মেসির এই 2টা গোল করার পর থেকে। আর আজকের ম্যাচে রেফরি যে ছিল আমিন মোহাম্মদ ওমার, সে আজকের ম্যাচে মানে কেমন রেফরি করছে এটা ভাই? মানে দুই দল মারপিট করে একদম সুতায় ফেলাইতেছে, তারপরেও কোনো ফাউল ধরার কোনো ইয়া নাই। আবার মানে আমার একটু মনে হয়েছে যে কিছু কিছু জায়গায় আর্জেন্টিনাকে অ্যাডভান্টেজ দেওয়া হয়েছে, মানে তা শুধু অ্যাডভান্টেজই দেওয়া হয়েছে, সেখানে ফাউল যোগ্য ছিল। মানে আর্জেন্টিনাকে মানে অনেক জায়গায় ছাড় দিছে, কিন্তু সেইটা অস্ট্রিয়াকে কোনো জায়গায় দিতে দেখি নাই। মানে দুই দল মারপিট করে একদম ফাটায় ফেলাইতেছে, কিন্তু কোনো প্রকার ফাউল দিচ্ছে না সে। মানে আবার যেখানে দেয় দুইজনকে একসাথে দেয়, এটা কেমন ভাই? একটু ফেয়ার খেলার চেষ্টা করো। মানে ঠিক আছে আর্জেন্টিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, তারা মানে সেফভাবে খেলবে, মেসিকে বেশি ট্যাকেল করে না, কিন্তু তারপরেও এই অপোনেন্ট টিমের সাথে একটু ফেয়ারভাবে খেলো, তাহলেই তো হয়ে যায়। এত তো স্যাক্রিফাইস করার কোনো নেই আর্জেন্টিনার এগেনস্টে। তারপরে আজকের ম্যাচে ডেভিড আলাবার থেকে যেমন পারফরমেন্স আশা করেছিলাম তেমনটা আমি পাই নাই। ভাই তুমি রিয়াল মাদ্রিদের প্লেয়ার, তুমি এক্স রিয়াল মাদ্রিদের প্লেয়ার, তুমি যদি এমন পারফরমেন্স করো তাহলে এটা কেমনে হয় ভাই? লাস্টে পরে ডেভিড আলাবাকে 68 মিনিটে সাবস্টিটিউট করে নেওয়া হয়, কেননা তার থেকে আশানুরূপ পারফরমেন্স পাওয়াই যাচ্ছিল না, যেই কারণে কোচ তাকে সাবস্টিটিউট করে নেয়। আরেকটা জিনিস ভাই বলতে ভুলে গিয়েছিলাম, আজকের ম্যাচের একমাত্র স্কোরার লিওনেল মেসি, অ্যান্ড গত ম্যাচেও সেম ছিল। গত ম্যাচে 3টা গোল করেছে, এই ম্যাচে 2টা গোল করেছে। মানে এই বছর মানে ওয়ার্ল্ড কাপে এখনও পর্যন্ত লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে একমাত্র স্কোরার, অন্য কোনো স্কোরার এখনও পর্যন্ত গোল করতে পারে নাই আর্জেন্টিনার জার্সিতে। দিন শেষে একটা কথা বলতেই হয়, মেসি গত 2 ম্যাচে 5টা গোল করে ফেলে দিয়েছে, তার সামনে আরও 6টা ম্যাচ বাকি আছে গোল করার জন্য। সে যদি এরকম প্রত্যেক রাউন্ডে 1-2টা করে গোল করতে পারে, মানে
3টা করে করতে হবে না, 2টা করে করতে হবে না, যদি একটা করেও করতে পারে তাহলে হয়তো বা তার 9 নাম্বার ব্যালন ডিয়ার লোডিং হয়ে আছে, এটাও হতে পারে। আর এখন আমি একটা জিনিস মানতে বাধ্য, আমি আগে ভাবতাম যে রোনাল্ডো পৃথিবীতে একমাত্র গোট, কিন্তু আমি এখন মানি যে পৃথিবীতে আরেকটা গোট আছে, সেটা হচ্ছে লিওনেল মেসি, অ্যান্ড মেসি ইজ দ্য সেকেন্ড গোট ইন দ্য ওয়ার্ল্ড।